ওই লাল পোকাটি হল রেড পামকিন বিটল, যার বৈজ্ঞানিক নাম অলাকোফোরা ফোভিয়া কলেস। এটি শসা এবং কুমড়ো জাতীয় গাছের একটি প্রধান শত্রু, যা পাতার মাঝখানে বড় ও অনিয়মিত গর্ত করে ফেলে এবং ছোট চারা গাছকে সম্পূর্ণ নষ্ট করে দিতে পারে। রোগ নির্ণয়। এই পোকাটি সরাসরি পাতা খাওয়ার পাশাপাশি গাছের আরও কিছু ক্ষতি করে। পাতার ক্ষতি। বিটলগুলো পাতার নরম অংশ খেয়ে ফেলে, যার ফলে পাতায় জালের মতো গর্ত তৈরি হয়। ব্যাকটেরিয়াল উইল্ট। এই পোকাগুলো প্রায়ই ব্যাকটেরিয়াল উইল্ট নামক রোগের জীবাণু বহন করে, যার ফলে গাছ হঠাৎ করে শুকিয়ে মারা যেতে পারে। শিকড়ের ক্ষতি। এদের লার্ভা বা গ্রাবগুলো মাটির নিচে থাকে এবং গাছের শিকড় খেয়ে ফেলে, যা গাছের বৃদ্ধি থামিয়ে দেয়। সমাধান ও নিয়ন্ত্রণ। জৈব বা প্রাকৃতিক নিয়ন্ত্রণ, অর্গ্যানিক কন্ট্রোল, কাঠের ছাই। পাতার উপর কাঠের ছাই বা গোবরের ছাই ছিটিয়ে দিলে পোকাগুলো পাতায় বসতে পারে না। সপ্তাহে একবার করে পরপর ৩ থেকে ৪ বার এটি প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়। নিমের ব্যবহার। ৫% নিম বীজের নির্যাস NSKE বা নিমের তেল প্রতি ৭ দিন অন্তর স্প্রে করলে পোকা দূর হয় এবং এদের বংশবৃদ্ধি বাধাগ্রস্ত হয়। মশারি বা জাল দিয়ে ঢাকা। সূক্ষ্ম জালে তৈরি ফ্লোটিং রো কাভার ব্যবহার করে গাছকে ঢেকে রাখুন, যাতে পোকা না পৌঁছাতে পারে। তবে ফুল আসার সময় পরাগায়নের জন্য এটি সরিয়ে দিতে হবে। রাসায়নিক নিয়ন্ত্রণ, কার্বারিল বা ম্যালাথিয়ন। 0.1% কার্বারিল অথবা 0.05% ম্যালাথিয়ন স্প্রে করা যেতে পারে। ডেল্টামেথ্রিন। যদি পোকার আক্রমণ খুব বেশি হয়, যেমন প্রতি 10টি গাছে একটির বেশি পোকা থাকে, তবে এটি ব্যবহার করা যেতে পারে। মাটি শোধন। যেহেতু লার্ভাগুলো মাটিতে থাকে, তাই অনুমোদিত দানাদার কীটনাশক মাটিতে মিশিয়ে দিলে পোকার প্রজনন বন্ধ হয়। প্রতিরোধমূলক ব্যবস্থা। গভীর চাষ। ফসল কাটার পর মাটি গভীর করে চাষ করলে মাটিতে লুকিয়ে থাকা পোকা ও লার্ভা রোদ ও পাখির কবলে পড়ে ধ্বংস হয়ে যায়। ফসল পর্যায়ক্রম। একই জায়গায় বারবার শসা বা কুমড়ো জাতীয় ফসল চাষ না করে অন্তত 1 থেকে 2 মাস বিরতি দিন। পরিচ্ছন্নতা। আক্রান্ত গাছের অংশ এবং আগাছা সরিয়ে ফেলুন, যাতে পোকাগুলো কোথাও লুকিয়ে থাকতে না পারে। শসা গাছের রেড পামকিন বিটল, লাল পোকা এবং পাতার অন্যান্য রোগ দমনের জন্য একটি কার্যকর স্প্রে করার সময়সূচি নিচে দেওয়া হল। সতর্কতা ও বিশেষ নির্দেশনাবলী। বিকেলের পর স্প্রে করুন। সবসময় রোদের তীব্রতা কমে গেলে বা বিকেলের দিকে স্প্রে করবেন। এতে পরাগায়নকারী মৌমাছির ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে। পাতার উল্টো দিকে। পোকাগুলো প্রায়ই পাতার নিচে লুকিয়ে থাকে, তাই স্প্রে করার সময় পাতার ওপর ও নিচ উভয় দিকই ভালো করে ভিজিয়ে দিন। আঠালো ফাঁদ। স্প্রে করার পাশাপাশি বাগানে হলুদ আঠালো ফাঁদ, হলুদ স্টিকি ট্র্যাপস পেতে রাখুন, যা উড়ন্ত বিটলগুলোকে আটকে ফেলবে।